হ্যালো সকলকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে 5:30। আমি যাচ্ছি আমার ছোটোবেলার বান্ধবী, যে মা হয়েছে রিসেন্টলি, ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হয়েছে ওকে দেখতেই যাচ্ছি। আমার টাইমই হচ্ছিল না একদম। তো প্রথমে যাব মিষ্টি কিনতে, মিষ্টি কিনে নিয়ে তারপর ওখান থেকে টোটো করে সোজা ওর বাড়ি। আপনার সাথে শেয়ার করে নেব ছোট্ট পুচকু মেয়েকে। চলুন। এখন যেহেতু শীতকাল, তাই গুড়ের রসগোল্লাই নিয়ে নিলাম। কি করছি? কতদিন পর দেখা হলো। কেমন আছিস? ভালো। ওটা পুচকু দেখ বেবিকে। ও মা, বেবি এখন ঘুমাচ্ছে। কতদিন পর দেখা হলো বল তোর সাথে। সেই এসেছিলাম, কবে এসেছিলাম? হ্যাঁ, আমার যখন প্রেগন্যান্সি 9 মাস চলছিল তখন তুই তখন এসেছিলি। এসেছিলাম। আজকে কতদিন ছোট্ট পর, আর এখন বেবি এখন ঘুমাচ্ছে, তো সেই কারণে আমরা একটু রিলস করব, ভিডিও বানাচ্ছি। ও একটা ওর চ্যানেল আছে ইউটিউবে, ইটস রোহি না? হ্যাঁ, ইটস রোহি আনকাট লাইফস্টাইল। হ্যাঁ। ওকে। আমি নিজের চ্যানেলের নাম নিজেই ভুলে যাচ্ছি। এখনো খুব ব্যস্ত, সারাদিনে সারাক্ষণ বেবি কিনে থাকিস। হ্যাঁ, তো সেই কারণে বেশি ভিডিও বানানো হয় না। ও মা, দেখেছেন কত কিছু এসব। এইগুলো কতদিন আবার পর এসব কেন? আসছিস? এখনো বাকি আছে। ও মা। এই জলটা ওখানে রাখছি। আচ্ছা ঠিক আছে। খেয়ে নে মিষ্টি। তো শরীর কেমন আছে এখন? হ্যাঁ, ভালো আছি। আর এমনি কোনো শরীরে কমপ্লিকেশনস বা না, কিছু নেই তো? তেমন অসুবিধা, তো পেটটা হালকা একটু ব্যথা, এটা তো থাকবেই। হ্যাঁ, রেস্ট নিস ভালো করে, হাসি খুশি থাকিস, খাওয়া দাওয়া করিস ভালো করে। হ্যাঁ, তুইও ভালো থাকিস। হ্যাঁ। ওর মুখে ওটা কিসের আঁচড় লেগেছে রে? ওর নখ দিয়ে ওটা আঁচড়িয়ে ফেলেছে। নিজেই? বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, নিজেই রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে তুই একটা মেশিন কিনেছিলিস না ওর নেল নেলের জন্য? নখ কাটিয়ে দিই, তারপরেও নখটা বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি ওর নখ বড় হয়ে যায়। এই যে এত কিছু আয়োজন করেছে পাটলিটা। এখন শীতকালে সব গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে বল গুড়ের মিষ্টি খেতে? আমার তো খুব পছন্দ। আমারও। একটু খা না। না না না, মিডিলে আমি মিষ্টি খাওয়া একদমই মানে ছেড়ে দিয়েছিলাম প্রেগনেন্সির সময় করে। মানে ভালো লাগতো না খেতে আর কি। তারপরে প্রেগনেন্সির শেষের দিকটা করে আবার ভালো লাগলো, খেতাম। আমি ওকে একটা মিষ্টি খাইয়ে দিলাম। আমি যখনই কিছু খাবো সেটা ওকে খাইয়ে দিতেই হবে। আসছে। এই দেখ, এর নাম বলছে। এই মিউজিকটা শুনে ও চুপ হয়ে গেল, একটু আগে কান্না করছিল, তো ওর এখন কান্না বন্ধ হয়ে গেছে এই মিউজিকটা শুনে। এইগুলো চালাস এবার যখন কাঁদবে, মিউজিকগুলো চালিয়ে জানতাম দিস। না, এটা চালালেই দেখলাম হ্যাঁ, থেমে গেল। আমি এরকম অনেক মিউজিক সার্চ করি মাঝে মাঝে, জানিস? আচ্ছা, আচ্ছা। এগুলো খুব ভালো হয়, লাইক স্লিপিং টাইমিং তোর। তুই কি করে জানলি? আমি তাই দেখছি হঠাৎ করে চালিয়ে দেখি। আমাকে একটা দিদি বলেছিল স্লিপিং মিউজিক, তো আমি যখনই ধর কোনো প্রবলেম বা ও মা বা কিছু হয়, আমি মাঝে মাঝে শুনি, মানে একটু রিল্যাক্স লাগে মাঝে মাঝে, যখন খুব মানে স্ট্রেস লাগে আমার, আচ্ছা আচ্ছা, তো তখন আমি শুনি। কারো খালি দোলা দিতে হবে। দোল খেতে খুব পছন্দ। নিচে একটা দোলা খাটানো হয়েছে ওর জন্য। তাই? না না, দেখিনি রে। দেয়ালের দিকে একদিকে এ করে দিয়েছি, এমনি দড়ির দোলনা একটা ইয়েলো কালারের। তুই বল, এটা কে? মিমি বল। কে এসেছে তোমাকে দেখতে? মিমি এসেছে, দেখো একটু মিমির দিকে। তো দেখো মিমির দিকে, সারা ঘর তুই। হাই সোনা। মাম্মা। মামা বলো। মামা বললো। রোহি, রোহি কাঁদে না, এই তো।
মিউজিক শুনতে শুনতে ঘুমাচ্ছে। চুপ করে আছে না, একটু জুম করো। হ্যাঁ, কতক্ষণ বাদে আমি কি কোলে নিলাম। আমার যে কি যে ভালো লাগছিল কি বলবো। এইটুকু মিষ্টি একটা বাচ্চা, সে নাকি আমার কোলে ঘুমিয়ে আছে। একটা আলাদাই ফিলিংস লাগছিল আমার। ও না আমার কোলে ঘুমোতে ঘুমোতে এরম মিষ্টি হাসি দিচ্ছিল। রিম্পা বলে ও যখন স্বপ্ন দেখে তখন নাকি এরম হাসে। আর রুহির, ওটা ওর মিমির তরফ থেকে রুহির জন্য, ওর মিমি এটা এনেছে ওর জন্য। তো এটা এখন আনবক্সিং করব। ভালো হয়েছে রে এটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, রুহিরও খুব পছন্দ হবে। তো এর মধ্যে কি কি আছে আমি একটু বলে দিই। এর মধ্যে ওর ড্রেস আছে, মানে জামা প্যান্টের সেট এরকম কিছু। হ্যাঁ, একটা তো লালাপোষ আছে, টাওয়াল আছে। আর একটা ওই প্যাম্পাস আছে, ম্যানিকোকো প্যান্টস, আর একটা সোপ আছে এখানে। ও তো হিমালয়ের শপে ইউজ করছে হ্যাঁ, ও এখন। হিমালয়ের সব জিনিসই ব্যবহার করছে, তো হিমালয়ের সোপ এনেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ওকে জামাটা পরাস। অবশ্যই। এখানে আমি আর রিম্পা কিছু ফটোস আর ভিডিওস তুলে নিলাম। ওর রুহি কাঁদছে তাই ওকে চুপ করাতে গেল। এর ফাঁকে আমি আপনাদের সাথে এই চুড়িদারটা শেয়ার করে নিই। এটা হচ্ছে আমার মায়ের, যেটা আমার ছোটোবেলা থেকে পরার খুব ইচ্ছা ছিল, আজকে পরলাম। চলে যাচ্ছে, এখন- আবার আসিস তাহলে। ঘড়িতে 8:30 বাজে। তো আমি বেরিয়ে পড়ছি, রাত হয়ে যাবে অনেক। হ্যাঁ, আর আমাদের এখানে না একটু রাত হয়ে গেলে টোটো পাওয়া যায় না, তো সেই কারণে ও এখন বেরিয়ে পড়ছে। আবার আসিস। হ্যাঁ, আবার আসবো। ঠিক ও আছে। ঘুমিয়ে পড়েছে পুরো না। হ্যাঁ, মামা তো ঘুমিয়ে পড়েছি। চলো চলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।